তারপরে যেটা হয় কোন সরকার। সমসাময়িক নানা বিষয়ে সচিবালয়ে সাংবাদিকদের মুখোমুখি প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। সঙ্গত কারণেই উঠে আসে তার সাম্প্রতিক দিল্লি সফরের অভিজ্ঞতা। শুধুমাত্র ঢাকার চাপ কমানো আমরা এভাবে বলতে চাই না। উপদেষ্টা বলেন, সফরের তথ্য থাকা সত্ত্বেও ইচ্ছাকৃতভাবে সময় ক্ষেপণ করে তাকে হয়রানি করেছে দিল্লি বিমানবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষ। তার সাথে সঠিক আচরণ না করায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে তাৎক্ষণিক প্রতিবাদ হিসেবে তার দেশে ফিরে আসা দরকার ছিল বলেও মনে করেন ডাক্তার জাহেদ। 2 ঘন্টা যখন হয়ে গেল তখন আমার মনে হয়েছে আসলে এটা টু মাচ, আমি আর অপেক্ষা করব না, আমি ব্যাক করব। তারপর আমি আসলে আমার পাসপোর্ট ফেরত চাইলাম। যখন আমি পাসপোর্ট ফেরত চাইলাম তারা আমাকে রিকোয়েস্ট করেছেন, কিন্তু আমার মনে হলো হোয়াট হ্যাপেন্ড, এটার একটা প্রতিবাদ রেজিস্টার থাকা দরকার আছে। ইনস্ট্যান্ট রিয়াকশন হিসেবে রাষ্ট্রের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে আমি পদক্ষেপ নিয়েছি। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। উপদেষ্টা বলেন, আত্মমর্যাদা বিকিয়ে দিয়ে নয়, বরং ভারত সহ যে কোনো রাষ্ট্রের সাথে সমমর্যাদার ভিত্তিতে সম্পর্ক গড়তে চায় বাংলাদেশ। প্রত্যেকটা দেশের সাথে আমাদের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে এনগেজমেন্ট হবে, এবং সেটা কোনোভাবেই রাষ্ট্রের আত্মসম্মান, আত্মমর্যাদা বিকিয়ে দিয়ে বা আমার ক্ষতি করে কাউকে কোনো সুবিধা দেয়া, এই নীতিতে এই সরকার কোনো দেশের সাথে, আমি আবারও বলছি, এটা শুধু ইন্ডিয়া না, কোনো দেশের সাথে এই সরকার যাবে না। ব্রিফিংয়ে দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজির প্রসঙ্গে ডাক্তার জাহিদ বলেন, তাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে। দুর্নীতি, পাসপোর্ট জালিয়াতি সহ বিভিন্ন মামলায় অভিযুক্ত সাবেক আইজিপি বেনজির আহমেদকে ইন্টারপোলের সহযোগিতায় দুবাই পুলিশ গ্রেফতার করেছে। তাকে বিচারের মুখোমুখি করার জন্য বাংলাদেশের প্রত্যর্পণের প্রক্রিয়া চলমান। এইরকম একজন মানুষকে বিচারের মুখোমুখি করা এ সরকারের অঙ্গীকার, এবং আমরা ইনশাআল্লাহ সেটা করতে পারবো। সীমান্তে পুশ ইন বন্ধে বিজিবি কঠোর এবং সতর্ক অবস্থানে আছে বলেও জানান প্রধানমন্ত্রীর তথ্য ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা। উদ্যোগ ও সম্ভাবনার দেশ সবার আগে বাংলাদেশ। শাহরিয়ার বাঁধন, ওয়ান নিউজ, ঢাকা।